নমস্কার বন্ধু, যেভাবে বেতন বৃদ্ধির বিষয় নিয়ে খবর ছড়িয়েছে, ভাইরাল হয়েছে যে বেতন বৃদ্ধি খুব শিগগিরই হতে চলেছে এবং এমনভাবে এক এক নেতা নেত্রী বক্তব্য তুলে ধরছেন যেন তারাই সব কাজ করে ফেলেছেন একবারে। তাদের সইটা হলেই কিন্তু বেতন বৃদ্ধি হবে এমনটাই কিন্তু খবর উঠে আসছে। কিন্তু বন্ধু, সবে মিলে যে খবর বিকাশ বন্ধু উঠে আসছে, যেভাবে নেতা নেত্রীরা উৎসাহ দেখাচ্ছেন, তারা কিন্তু বিকাশ ভবন সত্যি সেই খবর কিন্তু এটা নেই। বেতন বৃদ্ধির বিষয় নিয়ে অনেকটাই কাজ এগিয়েছে। হয়তো মুখ্যমন্ত্রী গ্রিন সিগন্যাল দিয়েছেন, কিন্তু তারপরেও যে বেতন বৃদ্ধি হবে খুব তাড়াতাড়ি এমন নয়। বিভিন্ন ডিপার্টমেন্টের কিভাবে বেতন বৃদ্ধি হবে, সেই স্ল্যাব কী হবে, সেই নিয়ে কিন্তু জটিলতা তৈরি হয়েছে এবং শিক্ষামন্ত্রীও দপ্তরে কিন্তু নেই। যার ফলে এই সমস্ত বিষয় নিয়ে অনেকটা দেরি হচ্ছে। তবে বেতন বৃদ্ধি বন্ধু হবে। তবে আবার কেউ নেতৃত্ব বলছেন যে এত সহজে এত তাড়াতাড়ি বেতন বৃদ্ধি হবে না। তবে নেতৃত্বের কথায় অনেকেই যারা ভরসা করেছেন, যারা নতুন নেতৃত্বের মুখ নিয়ে এগিয়ে এসেছে, তারা বিরাটভাবে ভরসা দেখাচ্ছেন যে হ্যাঁ, একটা বেতন বৃদ্ধি হবে। এখন প্রশ্ন হলো বন্ধু, বেতন বৃদ্ধি কবে হবে? অনেকেই ৯ তারিখ ডেট দিয়েছিলেন, সেই ডেট পেরিয়ে গেছে। তবে আমাদের কাছে যে খবর যে এই মাসের মধ্যে হয়তো বেতন বৃদ্ধি হওয়ার একটা কোনো সম্ভাবনা থাকতে পারে। যে আজকালের মধ্যেই কিছু হয়ে যাবে এমনটাই কিন্তু নেই। তবে একটা প্রশ্ন, যে এই সরকারের আমলে যাই হোক, আগে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী, তারপর কিন্তু ফাইল তৈরি হয়। এবারে শোনা যাচ্ছে যে ফাইল সই হয়ে গেছে কিন্তু মুখ্যমন্ত্রী ঘোষণা করেনি। তাই মুখ্যমন্ত্রী কি পরে ঘোষণা করবেন না শিক্ষামন্ত্রী করবেন? এই নিয়ে কিন্তু একটা দোলাচল পরিস্থিতি তৈরি হয়েছে। তারপরে যে বন্ধু বিষয়টা আপনার সামনে তুলে ধরবো, যে অনেকে বলছেন যে এসকের মেসকের ৬০ যারা নিয়েছে তাদের বেতন বৃদ্ধি হবে, ৬৫-দের কি বেতন বৃদ্ধি হবে না? এরকম কিন্তু নেই। যা কিছুই হবে বন্ধু, বেতন বৃদ্ধিটা অন্তত সকলেরই সমান হবে। তবে ইপিএফ থেকে আরম্ভ করে এই সমস্ত বিভিন্ন যে সুযোগ সুবিধাগুলো, সেইগুলোর ক্ষেত্রে কিন্তু ৬৫রা পাবে না। ৬০-এরা হয়তো আগামী দিনে ট্রান্সফারের ব্যাপারটা তারা সুযোগ সুবিধা পেতে পারে। তবে এই সবগুলোই হবে। তবে বন্ধু, হাল ছাড়লে হবে না। নেতৃত্বদের বারবার বিকাশ ভবনে ছুটে যেতে হবে এবং চাপটা বজায় রাখতে হবে, যাতে করে অন্তত তাড়াতাড়ি করে জিওটা বের করা যায়। অনেকেই বলছেন কত বেতন বৃদ্ধি হবে, কেউ বলছেন ৩০,০০০, কেউ ৩৫,০০০। বন্ধু, এই বিষয়ে কিন্তু কোনো স্পষ্ট কোনো নেতৃত্ব দিতে পারছে না। এই যে একটা স্ল্যাব আপনাদের দেখাচ্ছি, এই স্ল্যাব অনুযায়ী কিন্তু একটা বেতন বৃদ্ধি হতে পারে। তাহলে ভেবে নেন যে কার কত বেতন বৃদ্ধি হচ্ছে। এই স্ল্যাব অনুযায়ী যদি এক্সপিরিয়েন্স অনুযায়ী হয়, তাহলে আপনাদের বেতন বৃদ্ধি এরকমই হতে পারে। এর ছাড়া বাইরে কিন্তু অন্য কিছু বলা সম্ভব নয়। তো বন্ধু, আপনাদের সামনে সবটাই তুলে ধরার চেষ্টা করলাম যে যত তাড়াতাড়ি ভাবছেন তত তাড়াতাড়ি যে হবে এমনটাই নয়। ধৈর্য ধরুন। নেতৃত্বদের লাগাতার প্রচেষ্টা তারা চালিয়ে যাচ্ছে। কোনো একক নেতৃত্বের মানে কৃতিত্বে এই সমস্তগুলো সম্ভব নয়। ঐক্যবদ্ধভাবে চেষ্টা চালিয়ে যেতে হবে। তবে রমিউল বাবুর বক্তব্য অনুযায়ী এত তাড়াতাড়ি বেতন বৃদ্ধি সম্ভব নয়, সেরকম কিন্তু তিনি আশা দেখছেন না। তো আপনারা কি ভাবছেন অবশ্যই কমেন্ট করুন, দেখতে থাকুন।